ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানকার প্রক্রিয়া শেষে আবারও হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হবে তার মরদেহ। ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আজ। জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। হাদির জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। শুক্রবার হাদির মরদেহ দেশে আনার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। ওসমান হাদির মরদেহের ময়নাতদন্তের জন্য এখন সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে মরদেহ। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, মরদেহর যে ময়নাতদন্তের প্রক্রিয়া বা অন্যান্য প্রক্রিয়া এগুলি শেষ হতে কতক্ষণ লাগতে পারে? মরদেহ আবার কতক্ষণ পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হতে পারে? দেখুন, কিছুক্ষণ আগে ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়েছে এই ফরেন্সিক মেডিসিন যে মর্গটি রয়েছে সে মর্গে। আপনাকে যদি দেখাই আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে ফরেন্সিকের মেডিসিনের সামনের একেবারে বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অবস্থান নিয়ে আছে। আমরা এই 9টা 45 নাগাদ ওসমান হাদির মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে নিয়ে আসা হয় এখানে নিয়ে এসে তারপর ময়নাতদন্তটা সম্পন্ন করা হবে এবং ময়নাতদন্ত সম্পন্ন শেষ হওয়ার পর জানাজার আগের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো আবার শেষ করা হবে। শেষ করার পর সোহরাওয়ার্দী থেকে তার মরদেহটি গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। তো এর ভিতরে আমরা দেখেছি যে ওসমান হাদির অনুসারী যারা রয়েছেন, তার ভক্ত যারা রয়েছেন, তার আদর্শে বিশ্বাসী যারা রয়েছেন, তারা এর মধ্যে ভোরবেলা থেকেই আমরা দেখেছি যে এই সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে তারা অবস্থান নিয়ে আছে এবং স্মৃতিচারণ করছেন। তারা নানান সময় এই জুলাই আন্দোলন থেকে শুরু করে জুলাই আগস্ট থেকে শুরু করে পুরো 17টা মাস ধরে ওসমান হাদির সাথে তাদের নানান রকমের স্মৃতি, নানান রকমের সামনের আগামী দিনের পরিকল্পনাগুলো কি ছিল সেই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সাথে তারা তাদের পরিকল্পনার কথাগুলো নানান সময় স্মৃতি কাতর হয়ে গেছেন অনেকেই। তারা বলছিলেন যে একটা ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এই ওসমান হাদি এবং সেখানে মজলুম যারা রয়েছেন সেই মজলুমরা তাদের অধিকার ফিরে পাবে, প্রতিষ্ঠা পাবে তার গণতান্ত্রিক অধিকারের এবং পাশাপাশি কর্তৃত্ববাদ বা ফ্যাসিজমের যে চর্চাটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে ছিল সেই ফ্যাসিজমের চর্চা থেকে বাংলাদেশ মুক্ত হবে, সাধারণ মানুষ ফিরে পাবে তার নাগরিক অধিকার। তো এই বিষয়গুলো নিয়েই তার ভক্ত যারা রয়েছেন তারা আমাদের কাছে এসে নানান রকমের স্মৃতি কাতর হয়ে তাদের স্মৃতির কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। ওসমান হাদির মরদেহ এখান থেকে কখন বের হবে বা তার ময়নাতদন্ত শেষ হবে কখন, এটি আসলে সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানানো হয়নি। তবে 9টা 45 নাগাদ তার মরদেহটি এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে ফরেন্সিক মেডিসিন বিভাগ যে রয়েছে সেই বিভাগের মর্গে নিয়ে আসা হয়েছে। তার এখন ময়নাতদন্ত শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং এটি শেষ হওয়ার পর স্বেচ্ছাসেবকরা বাইরে অবস্থান করছেন, অপেক্ষা করছেন তার মরদেহ এখান থেকে বের হওয়ার পর এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হবে আবার এবং সোহরাওয়ার্দী মেডিকেল থেকেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউতে দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে জানাজার জন্য। আমরা জানি যে দুপুর 2টায় সেখানে জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। তবে এই 2টা বাজার আগেই আমরা যতটুকু জানি যে এখানকার যে ময়নাতদন্তের আনুষ্ঠানিকতার পাশাপাশি তার গোসল হবে কিনা এবং তার জানাজার আগের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো এখান থেকে সম্পূর্ণ শেষ করেই এই সোহরাওয়ার্দী থেকে বের হবে ওসমান হাদির মরদেহ। ওসমান হাদির মরদেহের ময়নাতদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।